ইডি হেফাজত শেষ হওয়ার পর আবগারি দুর্নীতি মামলায় 14 দিনের জেল হেফাজত হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এই মুহূর্তে তাকে থাকতে হচ্ছে তিহার জেলে। আর এই পরিস্থিতিতে জানা গেল ভালো নেই আপ সুপ্রিমো। জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 21শে মার্চ ইডির হাতে গ্রেফতারির পর থেকে তার ওজন কমে গিয়েছে প্রায় 4 কেজি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে এমনই দাবি আম আদমি পার্টি সূত্রে। যদিও তিহার জেল কর্তৃপক্ষের দাবি জেলের মধ্যে আপাতত সুস্থ রয়েছেন কেজরিওয়াল। কারাগারের চিকিৎসকেরাও তার স্বাস্থ্যের অবনতি নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। উল্লেখ্য, প্রধান কেজরিওয়ালের মধুমেহ রয়েছে। গত কয়েকদিন ধরেই তার শরীরে শর্করার মাত্রা ওঠানামা করছে। কেজরিওয়ালকে সোমবার বিকেলে তিহারে নিয়ে যাওয়ার পর সুগার টেস্ট করে দেখা যায় তার শরীরে শর্করার মাত্রা 50-এর নিচে নেমে গিয়েছে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনতে চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ দেওয়া হচ্ছে। এরপর মঙ্গলবার সকালেও তার শরীরে শর্করার পরিমাণ কমের দিকেই ছিল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন তার স্ত্রী সুনিতা কেজরিওয়ালও। তবে তিহার কারা কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত সুস্থই রয়েছেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তের শর্করার মাত্রা নিরীক্ষণ করার জন্য সেন্সর বসানো হয়েছে। আপাতত বাড়ির থেকে পাঠানো খাবারই খাচ্ছেন কেজরিওয়াল। তার শরীরে শর্করার মাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যেক দিনই তাকে বাড়ির খাবার দেওয়া হবে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিহারের 2 নম্বর সেলে রাখা হয়েছে তাকে, যার একদম কাছেই রয়েছে এক কুইক রেসপন্স টিম, যাতে কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে দ্রুত পদক্ষেপ করা যায়। জেল সূত্রে খবর, কেজরিওয়াল মঙ্গলবার ভিডিও কলের মাধ্যমে তার স্ত্রী সুনিতা কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন। আইনজীবীর সঙ্গেও দেখা করেছেন। প্রসঙ্গত, দিল্লির আবগারি মামলায় কেজরিওয়ালকে 14 দিনের জেল হেফাজত নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। আপাতত 15 এপ্রিল পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে তাকে। হাই নিউজ নেটওয়ার্ক।